হ্যালো মুভি লাভার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো পৃথিবীর এমন একটি কারাগার থেকে পালানো, যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। চারদিকে হাজারো সশস্ত্র গার্ড ও অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আর কারাগারটি লুকিয়ে আছে সমুদ্রের ঠিক মাঝখানে। সবাই মনে করেছিল এখান থেকে পালানো একদম অসম্ভব, কিন্তু তারা তো জানতো না আজ যাকে বন্দি করা হয়েছে সে পৃথিবীর সবচেয়ে দক্ষ জেল ভাঙা বিশেষজ্ঞ। তাহলে কি সে অসম্ভবকে সম্ভব করতে পারবে, নাকি এই কারাগার হবে তার জীবনের শেষ ঠিকানা? চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন্ড প্ল্যান 2013। গল্পের শুরুতে রিভেসলি একজন সাবেক প্রসিকিউটর ও নিরাপত্তা বিশ্লেষণ। তার বিশেষ কাজ হলো কারাগারের নিরাপত্তা পরীক্ষা করা। তিনি বন্দি সেজে জেলে ঢোকেন এবং সেখান থেকে পালিয়ে প্রমাণ করেন কোথাও নিরাপত্তার ত্রুটি আছে। একটি মিশনে তিনি অন্তত সুরক্ষিত একটি জেল থেকে সফলভাবে পালিয়ে আসেন। এতে তার খ্যাতি আরও বেড়ে যায়। একজন রহস্যময় একদিন একটি গোপন সংস্থা রিড কাছে নতুন একটি কাজ নিয়ে আসে। তারা দাবি করেন তারা এমন একটি কারাগার তৈরি করেছেন যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেল। রেকে সেটি পরীক্ষা করতে হবে। রে প্রথমে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বড় অঙ্কের অর্থ এবং বিশেষ শর্তের কারণে মিশনে রাজি হয়ে যায়। মিশনের সময় হঠাৎ সবকিছু বদলে যায়। রে বুঝতে পারে তাকে পরিকল্পনাভাবে প্রতারণা করা হয়েছে। তার জরুরি যোগাযোগ ব্যবস্থা অকার্য করে দেওয়া হয়। জ্ঞান ফেরত পর সে নিজের এক অজানা কারাগারে আবিষ্কার করে। সেখানে কেউ তার কথা বিশ্বাস করে না এবং প্রকৃত পরিচয় গোপন রাখা হয়। জেলের নাম দ্য ট্রম্প। এটি সাধারণ জেল নয়, বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। সর্বক্ষেত্র ক্যামেরা ও সশস্ত্র গার্ড এবং কঠোর নিয়ম। ওয়ার্ডেন হোবস অত্যন্ত নিষ্ঠুর। সে রেকে জানিয়ে দেয় এখানে কেউ পালাতে পারে না। জেলের ভিতরে রেস পরিচিত হয় এলিট রাইমারের সঙ্গে। রাইমার হাসি খুশি ও বুদ্ধিমান এবং সাহসী। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রে বুঝতে পারে একা পালানো একদম অসম্ভব, তাই দুজনে একসঙ্গে পরিকল্পনা শুরু করে। রে জেলের প্রতিটি অংশে পর্যবেক্ষণ করতে থাকে। সে বন্দির চলাফেরা ও গার্ডের শিফট এবং ভবনের গঠন বিশ্লেষণ করে। একসময় সে বুঝতে পারে জেলটি কোনো স্বর্গভাগ নয়, এটি সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজের ভিতরে নির্মিত। এই আবিষ্কার তাদের অবাক করে দেয়, কারণ জেল থেকে বের হলেও চারপাশে শুধু সমুদ্র। রে ছোট ছোট পরীক্ষা চালাতে থাকে। সে নিরাপত্তার ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে এবং ভিন্ন অস্ত্রপাতি ব্যবহার করে জেলের কাঠামো সম্পর্ক তথ্য সংগ্রহ করে। রটমায়ার বন্দীদের সাহায্য নেয় এবং ধীরে ধীরে একটি বড় পরিকল্পনা তৈরি করে। এক পর্যায়ে রে জানতে পারে তার নিজের প্রতিষ্ঠানে একজন ঘনিষ্ঠ ব্যক্তি তাকে ফাঁদে ফেলেছে। অর্থ ও দক্ষতার লোভে সে রেকে স্থায়ীভাবে এই জেলে বন্দি রাখতে চেয়েছে। এতে রে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। রে ও রায়মান বন্দির একত্রিত হয়। জেলের ভিতরের অংশে বিশৃঙ্খলা শুরু হয় এবং গার্ডরা নিয়ন্ত্রণ হারাতে থাকে। এই সুযোগে তারা নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অংশ অচল করে দেয়। পরিকল্পনা শেষ ধাপে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। গার্ড ও বন্দির মধ্যে লড়াই হয় এবং রে ও রয়মার জেলের নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে এগিয়ে যায়। ওয়ার্ডেন হোবস তাদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।
বহু বাধা অতিক্রম করার পর অবশেষে জাহাজ থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সাহায্য পৌঁছানো এবং তাদের উদ্ধার করা হয়। শেষে জানা যায় রাইমার আসলে সাধারণ বন্দী নয়, তার পরিচয় অনেক বড় এবং পুরো ঘটনা পিছনে তার পরিবারের ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রিয়ে নিজের সঙ্গ হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেয় এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির মুখোমুখি করে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারখানা হারানো হয়েছিল একজন মানুষকে আটকে রাখার জন্য, কিন্তু তারা ভুলে গিয়েছিল সেই মানুষটা ছিল পৃথিবীর সেরা জেল ভাঙা বিশেষজ্ঞ। এই ধরনের জেল পালানো ভিডিও পেতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।